আলাইকুম, শুভ সকাল। আজ কাশ্মীরি আমের রেসিপি নিয়ে চলে আসলাম। আমটা প্রথমে আস্ত ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে নিতে হবে। এরপর এতে আমি প্রয়োজন মতো লবণ মাখিয়ে নিলাম। এখানে আমি 3 কেজি আমের জন্যে 3 টেবিল চামচের মতো লবণ মাখিয়ে নিলাম। এরপর লবণটা মাখিয়ে নিয়ে এটা 3-4 ঘন্টার জন্যে রেস্টে রেখে দিতে হবে, যাতে আমের টক পানিটা নেমে যায়। এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আর আমি এখন আমের প্রয়োজনীয় মশলাপাতিগুলো সব রেডি করে নিলাম। আর আম ভালো করে ধুয়ে কিন্তু 3-4 বার ধুতে হবে, যাতে অতিরিক্ত লবণটা চলে যায়। এরপর প্যানে আমগুলো নিয়ে আমি প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টসগুলো একে একে মেশাবো। আর আমি এখানে আদা একটু ফুল করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্যে, আর বাকিগুলো একদম ফাইন চপ করে নিয়েছি। আদা 3-4 টুকরা আদা হবে। আর এতে আমি শুকনো মরিচ নিয়েছি প্রায় 8-10টার বেশি, তো এগুলো কুচি করে নিয়েছি। এবং এতে আমি প্রায় 1.5 কেজির মতো চিনি দিয়েছি। আর এটা যেহেতু কাশ্মীরি আচার, তো এটাতে কিন্তু অনেক বেশি চিনি লাগে। প্রথম দিকে আমি 1 কেজি দিয়েছিলাম, এরপরে আমি আবার 1/2 কেজি চিনি অ্যাড করে নিয়েছি। আর এখন দিলাম আমি ভিনেগার। আমি এখানে 2 কাপ ভিনেগার ইউজ করেছি। আপনারা চাইলে আরও 1 কাপ বাড়িয়ে ইউজ করতে পারবেন, যেহেতু আম এখানে বেশি। এরপর চুলা জ্বালিয়ে দিয়ে আস্তে আস্তে আমটা সিদ্ধ করে নিতে হবে। আর অনবরত আসলে নাড়তে হবে, যেন প্যানের তলা ধরে না যায়। এই যেভাবে নাড়তে নাড়তেই আমটা ঘন হয়ে আসবে। আর এই রেসিপিটা আসলে আমার নিজের রেসিপি নয়, এটা সিদ্দিকা কবির ওনার একটি রান্নার বই আছে, খাদ্য ও পুষ্টি। ওইখানে বিভিন্ন আচার সহ দেশি বিদেশি হরেক রকমের রেসিপি আছে, খুবই ভালো। এবং ওনার প্রত্যেকটা রেসিপির সাথে খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কেও উনি লিখে দিয়েছেন। তো এই আচারটা আমি আসলে আজকে প্রায় 25 বছর ধরে করছি। ভীষণ মজা হয় আচারটা। এইভাবে জাল দিতে দিতে আচারটা ঘন হয়ে আসবে, পানিটা শুকিয়ে যাবে। অনেকে আসলে আর একটু পাতলা রাখেন, পানি পানি যাতে থাকে, মানে শিরাটা অনেক বেশি ঘন করেন না চিনিটা। আর আমি একটু ঘন করে নিই, তাহলে এটা অনেকটা জেলির মতো হয়ে যায়, খেতেও ভালো লাগে। এই যে আমটা ঘন হয়ে আসলো, রঙটাও খুব সুন্দর লাগছে দেখতে। আমার প্রায় আচার হয়ে গেছে, এটাতে কোনো ঝামেলা নেই, রোদে দেওয়ার ঝামেলা নেই। এরপর আমটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কাচের বয়ামে সংরক্ষণ করতে পারলেই ভালো। আর কাচের বয়াম না থাকলে প্লাস্টিকের জারেও থাকবে। আর এটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রেখে 6 মাস পর্যন্ত বা তারও বেশি এটা খেতে পারবেন। আর এটা বাইরে রাখা ঠিক না, যেহেতু এখানে আচারের কোনো বাড়তি কোনো মশলা বা সরিষার তেল দেওয়া হয় নাই, তাই এটা নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে। তো এখন যেহেতু আমের সিজন প্রায় শেষ, এই যে রেডি হয়ে গেল কাশ্মীরি আচার, খুবই মজার আচার। ট্রাই করে দেখতে পারেন। এখনও কিন্তু কিছু কিছু কাঁচা আম পাওয়া যাচ্ছে বাজারে। তো কেমন লাগলো জানাবেন রেসিপিটা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। Get the top restaurants in town delivered straight to your door. Download the Food Panda app and order food you love.